হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন বাদে তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কিছুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না কিছু কারণের জন্য, তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু নতুন ধরনের কিছু ভিডিও নিয়ে আসি। সবাই হচ্ছে এখন যেটা যে দুর্গাপুজো আসছে, যেহেতু অষ্টমীর লুক তোমাদের সাথে একটা ক্রিয়েট করবো আর একটা আগমনীর লুক ক্রিয়েট করবো। তো দুটো লুক তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমাকে দিদি লুকগুলো ক্রিয়েট করে দেবে দিদি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এখন সাজানো যায়। এই যে এখন সাজিয়ে দেবে, বল কিছু। কি বলবো, আমি ভালো সাজাতে পারি না, তাও চেষ্টা করছি। আমি আমার দিকে ফোনটা ঘুরিয়ে সেট করে নিই, হাতেই ফোনটা ধরতে হবে। স্ট্যান্ডটা আমার খারাপ হয়ে গেছে, যেহেতু ফোনটা আমার হাতেই ধরতে হবে। তো ফোনটা আমি হাতে ধরেই এখন ও করিয়ে দেবে, আমি ধরে রাখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন ঠিক মতো ফোনটা ধরে রাখি। প্রথমে এখানে মুখ আর গলাটা ভালো করে ক্লিন করে নিতে হবে, যেহেতু মেকআপটা করব মুখে ভালো করে সেট হয়ে যাবে। যদি ক্লিন না করা হয় সেটটা ভালো হবে না, ওই জন্য মেকআপটা করার আগে মুখটাকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পর এখানে প্রথমেই প্রাইমার ইউজ করতে হবে। তো তোমরা যেই কোম্পানির প্রাইমার ইউজ করো সেইটাই ইউজ করবে। আমি এখানে ল্যাকমিরটা ইউজ করি, আমার সবকটা প্রোডাক্ট এখানে ল্যাকমিরই আছে। তো আমি এখানে ল্যাকমির প্রাইমারটা নিয়ে মুখে আর গলায় ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আর 2 মিনিট রাখতে হবে এটা সেট হয়ে যাওয়ার জন্য। তারপর এর মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে এটা ভালো করে মাখিয়ে দিয়েছিল দিদি। তো এবার প্রাইমারটা সেট হয়ে যাওয়ার পর এবার এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। প্রথমেই তোমরা ফাউন্ডেশনটা মুখে দেবে না, হাতের মধ্যে দিয়ে তারপর ফাউন্ডেশনটা হাত দিয়ে পয়েন্ট করে মুখের মধ্যে আর গলার মধ্যে দিয়ে দেবে। তো এইভাবে যেরকম দেওয়া হচ্ছে, তো তোমরা এরকমভাবে যদি করতে চাও তো এরকমভাবে দিয়ে দিতে পারো। তো এখানে তোমরা ফাউন্ডেশনটা পপ দিয়েও সেট করে নিতে পারো। এবার যেহেতু পপটা আমাদের ঘরে আছে আর আমি এখানে দাদাদের ঘরে বসে করছি, ওই জন্য আর পপটা আনা হয়নি, দিদি এখানে হাত দিয়েই আমার করে দিচ্ছে। তো তোমরা পারলে পপটা দিয়েই করবে। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আজ আমি একটা বড় বিপদ থেকে বেঁচে গেছি। আমার সাথে একটা বড় সড়ো দুর্ঘটনা আমার সাথে হয়ে গেছে। তো তোমরা এই ভিডিওটা দেখবে, যে এবারই এই ভিডিওটা হবে। আমাকে দিদি যখন মুখে এটা ফাউন্ডেশনটা ব্লেন্ড করছিল আর আমি উঠতে গেছি, আর এইরকম আমার চোখটা তোমরা খালি দেখো। প্রথমে বুঝতে পারিনি, চোখ কাটা কাটা লাগছিল, ভেবেছিলাম চোখে যেমন আঙুল ঢুকে গেলে যেরকম হয় সেরকমই হয়েছে। তো আমি নর্মালি দিদি আমার করছে, হুট করে ফোনটা সামনে নিয়ে দেখলাম এই যে চোখে দেখো আমার রক্ত জমে গেছিলো এখানে। প্রথমে এই ছোট্ট মতন একটা হয়ে আছিল, তারপর কিছুক্ষণ বাদে ওইটা আস্তে আস্তে একটু বড় হয়ে গেছিলো। দোষটা এখানে আমারই, ও আমাকে চোখ বন্ধ করে থাকতে বলে যে মুখে ওটা আমাকে মাখিয়ে দিচ্ছিল, আর আমি কি করেছি ভুল করে চোখটা খুলে ফেলেছি। তো এটা আস্তে আস্তে এরকম একটু বড় হয়ে যাচ্ছিলো। তো অনেকক্ষণ বাদে ভাবলাম কিছু করার নেই, ভিডিও যখন করছি তো ভিডিওটা করতেই থাকি। তো অনেকক্ষণ বাদে এরকম চোখে মুখে একটু জল দিয়ে বরফ দিয়ে তারপর আবার ভিডিওটা করা শুরু করে দিয়েছি। তো এই যে গলায় আবার ফাউন্ডেশনটা আমার এইভাবে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। আর আমি ওই চোখটাকে নিয়ে পড়েছি, ওটাকে বারবার খালি দেখে যাচ্ছি। আমি ভাবছি ওটা হয়তো কিছু লেগে যায়, আমি হাত দিয়ে খালি ওটাকে মেশানোর চেষ্টা করছি, তো কিছুতেই কিছু হচ্ছে না। তারপর বিকেলে আবার ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তারে বললো কিছু অসুবিধা নেই, ব্যথা করছে কি না। তো আমি বললাম আমার ব্যথা নেই, তো বললো কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তো আমি এখানে অনেকক্ষণ বাদে ওটা ফাউন্ডেশনটা মাখার পর এখানে এবার শাড়িটা আগে পরে নিয়েছি, ওটা সেট হয়ে যাবে। এবার তারপর শাড়িটা পরে নেওয়ার পর এখানে আমাকে দিদি আইলাইনার, মাস্কারা, তারপর আরও সব কিছু সমস্ত কিছু পরিয়ে দেবে। তো একে একে তোমাদের সাথে বলছি। এই যে এখানে এবার আমাকে আইলাইনারটা পরিয়ে দিচ্ছে। আমি আর প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, চোখটা কাটা কাটা দিচ্ছিলো, এই জন্য আমি ঠিক মতন চোখ বন্ধ করে চোখ তাকিয়ে পাচ্ছিলাম না। তো আমাকে খুব আস্তে আস্তে ধীরে ধীরে ভাবে আইলাইনারটা পরিয়ে দিয়েছে। আইলাইনারটা পরে নেওয়ার পর আমাকে মাস্কারা পরিয়ে দিয়েছে। কাজল আর পরিনি, যেহেতু চোখ জ্বালা করছে ওই জন্য কাজলটা আর এখানে আমি পরিনি। তোমরা পারলে কাজলটা পরতে পারো। আইলাইনারটা পরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমাকে এখানে মাস্কারা পরিয়ে দিচ্ছে। তো মাস্কারাটা পরে নেওয়ার পর এখানে এবার আমি লিপস্টিকটা নিজে নিজেই পরে নিয়েছিলাম। তো লিপস্টিক পরে নেওয়ার পর ভেবেছিলাম যে চুলটাকে বাঁধবো, কোনো খোপা টাইপের করবো। তারপর ভাবলাম না, খোপাটা না, চুলটাকে ছেড়েই রাখবো। তো চুলটাকে ছেড়ে রেখেছিলাম। তারপর এখানে আমি কোন হারটা পরবো সেই হারটা দেখছিলাম। তো প্রথমে ভেবেছিলাম এই গোল্ডেনটা পরবো, তারপর দিদি বললো যদি এটা খোপা করতিস তাহলে বেশি ভালো লাগতো, এই জন্য গোল্ডেনটা আর পরিনি। এখানে এই চিকটা আমি পরে নিয়েছিলাম। তো চিকটা পরে নেওয়ার পর এখানে আমি কানের চিক আর দুটো চুড়ি 2 হাতে পরেছিলাম, তারপর একটা চুড়ি আমি খুলে রেখেছিলাম। তো এইরকম করে রেডি হয়েছিলাম আমি আজকে। সো এই যে এটা আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে, তো তোমরা এরকম অস্থির লুক ক্রিয়েট করতে পারো। এই যে আমাকে এখন সাজিয়ে দিয়েছে, তো আমাকে কেমন লাগছে বলো। তো আমার মতন যারা মেকআপ অতটা পছন্দ করে না তারা এরকম হালকা পাতলা একটা মেকআপ করতে পারো। আমি খুব একটা মেকআপ এখানে করিনি, জাস্ট অল্প অল্প দিয়ে হালকা হালকাভাবে সব কিছু করেছি। তো যারা এই যে পুজোয় বেরোবে মেকআপ করতে চাও কিন্তু খুব একটা পছন্দ করো না, হালকার উপর দিয়ে এরকম একটা নর্মালি করে বেরোতে পারো, খুবই সুন্দর লাগবে। তো আমি এখানে করেছি, তো তোমরা একদিন ট্রাই করে দেখো। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো এখানে কটা আমি এখন ফটো তুলে নেবো, তো ফটোগুলো এখানে আমি ভিডিওতে অ্যাড করে দেবো, ফটোগুলো তোমরা দেখে নিও। তো এখন চলো ফটোগুলো তুলে নিই। এখন ছাদে চলে এসেছি, আকাশের ওয়েদারটা দেখছো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হালকা চারিদিক ভিজে ভিজে হয়ে আছে।
তো আমার এখানে শাড়ি পাড়ি ভিজে গেছে। তো এখানে কটা ফটোশ্যুট করবো, নিচে কটা করেছি, এখানে কটা ফটোশ্যুট করবো বলে উপরে চলে এসেছি। তো এখানে কটা ফটো তুলে নিই এখন। আকাশের ওয়েদারটা তো তোমাদেরই বললাম, কি সুন্দর চারিদিক মেঘ করে আছে, হালকা হালকা এগুলো সব ভিজে হয়ে গেছে না, খুব সুন্দর লাগছে। তা আমি এখানে কটা আগে ফটো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি যেহেতু মেকআপ করি না, তো আমার এই যে চোখের এই আই শ্যাডো লাগিয়েছে, আই শ্যাডো লাগাইনি, এইটা মাস্কারা মাস্কারা লাগিয়েছে। তো আমার মনে হচ্ছে আমার চোখের পাতা ভারী ভারী হয়ে আছে, যেহেতু আমি করি না। তো এবার মনে হচ্ছে যে আমার চোখের পাতা কেমন ভারী ভারী লাগছে। তাও মনে হলো না একটু সাজি, পুজোর সময় পুজোর আগে একটু সাজি, যে কেমন লাগছে দেখবো। তো পুজোর পরে আবার করবো। তো কটা এখানে ফটো তুলে নিই, বৃষ্টি আসছে, মেঘ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ফটোটা তুলে নিই, তারপর হচ্ছে। তো আমি এখানে কটা ফটো তুলেছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা। তো ভিডিও করতে করতে আমি ভিডিওটাকে মাঝখানেই অফ করে দিয়েছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো নিচে শুনলাম মানে কি পড়ে গিয়েছিল, ওই জন্য ভিডিওটা আর করা হয়নি। তোমাদেরকে বলেছিলাম আগমনীরও একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আগমনীর হয়তো লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু একটা শর্ট ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা শর্ট ভিডিওটা দেখে এসো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাদের সাথে খালি বিপদ আর বিপদ হয়েই যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা।